আমেদের মিছিল থেকে গুন্ডামি, কলকাতাকে অশান্ত করার চেষ্টা, অভিযুক্তদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন প্রয়োগ করেছে রাজ্য সরকার। এরপরই পুলিশের জালে উঠেছে 14 জন। ধৃতদের মধ্যে রয়েছে তৌহিদি জনতার শেখ সালমান। বাকিরা অধিকাংশই তৃণমূল সদস্য। কাউকে রেয়াত করা হবে না, সাফ জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এরা কেউ আন্দোলনের লোক নয়, ছাত্র নয়, এরা গুন্ডা। গুন্ডা দমন আইনে ব্যবস্থা হবে। আন্দোলনের নামে তাণ্ডব। কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় ধরা পড়েছিল বামেদের গুন্ডামি। মিছিলে সামিল তৌহিদি জনতার নেতাও। গুন্ডামি করার মাসুল অবশেষে দিতে হলো গুন্ডা দমন আইনে গ্রেফতার তৌহিদি নেতা শেখ সালমানকে। এরা কেউ আন্দোলনের লোক নয়, ছাত্র নয়, এরা গুন্ডা। গুন্ডা দমন আইনে ব্যবস্থা হবে। একা সালমান নয়, পুলিশের জালে ইরফান খুরশিদ, আরশাদ আলী, মোহাম্মদ আফরোজ, মোহাম্মদ মঈনুদ্দিন, মোহাম্মদ আলমগীর, ইমরান আহমেদ, খালিদ রেজা, জামির আহমেদ, মহসিন খান, দীপক ভৌমিক, মোহাম্মদ আজাদ, শেখ সালমান, শাহবাজ খান, জহির উদ্দিন মাল। ধৃতদের বিরুদ্ধে সশস্ত্র বেআইনি জমায়েত, হিংসা ছড়ানো, সরকারি নির্দেশ অমান্য, সরকারি কর্মচারীদের আঘাত, সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার মতো একাধিক ধারায় মামলা হয়েছে। সিপিএম দেশ বিরোধী কাজের আগুন ধরাচ্ছে, তো ওর সঠিক জবাব আমরা সামনে দেখবেন। একটু মাঠে নামুক, এবার আমরা ওদেরকে বুঝিয়ে দেব। প্রশাসনিক অনুমতি নেওয়া মিছিলে যদি এই ধরনের কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটে, কিছু যদি এই ধরনের অ্যাক্টিভিটি ঘটে, তার দায় তো উদ্যোক্তাদের থেকে আগে প্রশাসনকে নিতে হবে। দিল্লির ধাঁচে কি টার্গেট ছিল কলকাতা? অশান্তি পাকানোর ছক কষেছিল তৌহিদি বাম অতি বাম সংগঠনগুলি। দোসর ছিল তৃণমূলীরাও। গ্রেপ্তার হয়েছে 14 জন। যাদের ভিডিওতে দেখা গেছে তারা গ্রেপ্তার হয়েছে। এদের সঙ্গে ককরোচ পার্টি, নিট আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এরা কেউ ছাত্র নয়, এরা কমপ্লিটলি জামাতি, মৌলবাদী এবং ভারতবর্ষকে দুর্বল করতে চায়, অশান্তি করতে চায়। গুন্ডামি দমন করতেই গুন্ডা দমন আইন চালু হয়েছে। গুন্ডামি যে কোনোভাবেই রেয়াত করা হবে না তা স্পষ্ট। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।